আসসালামু আলাইকুম। আজকে পদার্থবিজ্ঞানের তোমাদেরকে শেখাবো দূরত্ব এবং সরণ, এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স এবং সরণ সম্বন্ধে একটু ভালো আইডিয়া। তো দেখো, দূরত্ব মানে হচ্ছে তোমার মোট অবস্থানের পরিবর্তন। তুমি এক কথায় মনে রাখবা, দূরত্ব মানে তোমার মোট অবস্থানের পরিবর্তন। অর্থাৎ তুমি থেকে কোথায় গেছো, কোন দিকে গেছো, এদিকে গেছো ওইদিকে গেছো, এইটা ম্যাটার করে না। তুমি মোট কতটুকু ট্রাভেল করছো সেই জিনিসটাই আসলে দূরত্ব। যেমন আমি বলতে চাচ্ছি, তুমি এই একটা পজিশন থেকে তুমি ধরো এদিকে গেলা, তারপর এদিকে গেলা, তারপর এদিকে গেলা, তাহলে এই যে তোমার ধরো এখানে 2 কিলোমিটার গেছো, এদিকে 3 কিলোমিটার গেছো, এদিকে আবার 2 কিলোমিটার গেছো, এই 2 3 2, তাহলে 2 3 2-এ আমরা পাচ্ছি কত, মোট 7 কিলোমিটার। এই 7 কিলোমিটার কিন্তু তোমার দূরত্ব। অন্যদিকে সরণ কি? সরণ সরণ হচ্ছে, যাকে আমরা ইংলিশে বলি ডিসপ্লেসমেন্ট। সেটা হচ্ছে মোট অবস্থানের পরিবর্তনটা আসবে ঠিকই, কিন্তু এখানে মোটটা আসবে না, এটা অবস্থানের পরিবর্তন নির্দিষ্ট দিকে। তবে সেই ক্ষেত্রে আমরা আরো এটার প্রপার একটা সংজ্ঞা দিতে পারি এইভাবে, যে কোনো বস্তুর প্রথম বা আদি ও শেষ, প্রথম ও শেষ অবস্থানের ন্যূনতম বা সরাসরি যে দূরত্ব, সেটা হলো তোমার সরণ। প্রথম ও শেষ অবস্থানের ন্যূনতম বা সরাসরি দূরত্বটা হলো সরণ। কিরকম ব্যাপারটা দেখো, আমাদের এই জায়গাটায় বস্তুটা ছিল, এইখান থেকে সে এদিকে 2 কিলোমিটার গেল, এদিকে 3 কিলোমিটার, এদিকে 2 কিলোমিটার। তাহলে তার এইটা কিন্তু লাস্ট পজিশন, আর তার এইটা কি ফার্স্ট পজিশন। ফার্স্ট এবং লাস্ট, এই দুইটা পয়েন্টের মধ্যে, তার এই দুইটা পয়েন্টের মধ্যে যে সরাসরি যে দূরত্বটা, এই দূরত্বটা আমরা বলছি সরণ। সেটা কত? আমরা যেহেতু এটাও 3 কিলোমিটার, তাহলে বুঝতেছি এটাও 3 কিলোমিটার হইতে পারে, 3 কিলোমিটার। অর্থাৎ তুমি যে এতখানি ট্রাভেল করলা, 7 কিলোমিটার ঘুরে আসলা, কিন্তু তোমার সরণ কিন্তু 7 হয় নাই। কত হয়েছে? মাত্র 3 কিলো হয়েছে, কারণ তোমার ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব 3। তার মানে তুমি বাসা থেকে বের হয়ে সারা দুনিয়া ঘুরে আবার যখন বাসায় আসবা, তখন তোমার প্রথম অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব কত? 0। সো তোমার সরণ কিন্তু 0। আমরা যদি একটা অঙ্ক দেখি এরকম করে, যে ধরো একটা বৃত্তে আমি 1/4 ঘুরবো, একটা বৃত্তের 1/4 ঘুরবো। একটা বৃত্তে যদি 1/4 ঘোরা হয়, তাহলে এটা তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছ 1/4। তাহলে এই এ থেকে বিতে যাইতে তোমার দূরত্ব কত আর সরণ কত, সেটা যদি আমরা মেজার করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? দেখো, ধরলাম এটার ব্যাসার্ধটা হচ্ছে 3 মিটার। তাহলে আমার এ থেকে বিতে যাইতে দূরত্ব কত হবে বাবা? এ থেকে বিতে যাইতে দূরত্ব, তুমি এ থেকে বিতে যাইতে দূরত্ব মানে কি? তুমি এখান থেকে এইভাবে গেছো না? গেছো। তো সেই চাপের যে দৈর্ঘ্যটা, সেটা তো তোমার দূরত্ব। এটা আমি কিভাবে বের করতে পারি? আমরা জানি একটা পুরা বৃত্তের পরিধি কত? 2πr। একটা পুরা বৃত্তের পরিধি কত? 2πr। তুমি গেছো কত? 4/1 একটা বৃত্তে কিন্তু তুমি 4/1 গেছো, দেখছো? এই অর্ধেক, এই 4/3 এই পুরা ভাগ। তো তুমি গেছো 4/1। তাহলে তুমি এটাকে অবশ্যই কি 1/4 দিয়ে গুণ করবা, তাহলে তুমি পাচ্ছ πr/2। এখানে তুমি আর এর মান বসাই দিলে কিন্তু তুমি তোমার দূরত্বটা পেয়ে যাবা। অন্যদিকে সরণ সরণ এটা যদি কথা যদি আমি চিন্তা করি, তাহলে আমরা জিনিসটা এইভাবে বলতে পারি। দেখো, সরণ হচ্ছে এ থেকে বিতে যে সরাসরি দূরত্ব, এটা কিন্তু তোমার সরণ। এ থেকে বিতে যে সরাসরি দূরত্ব, এটা হচ্ছে কি হবে? তুমি দেখো ব্যাসার্ধ এদিকে 3, তাহলে এই ব্যাসার্ধ তো এটা 3। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে কি বলতে পারি? এটা যদি আমাদের বৃত্তের কেন্দ্র ও হয়, আমরা বলতে পারি না যে এ বির স্কয়ার ইজ ইকুয়াল
ও স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। তাহলে এবির স্কোয়ারটা হচ্ছে 3 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, 9 যোগ 9 কত 18 এবির স্কোয়ার, এবির স্কোয়ার। তাহলে আমাদের এবি কত √18। সো এবিটা যেহেতু √18, তাহলে আমাদের সরণটা কত √18। কেন? কারণ আমাদের এ আর বি একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হিসেবে কাজ করতেছে। সেই অতিভুজের মানটা আমরা হিসাব করে দেখলাম √18 আসতেছে। তাহলে আমরা এখান থেকে কিন্তু দূরত্ব এবং সরণের মধ্যে একটা ডিফারেন্স পাচ্ছি। তুমি সবসময় যেটা মনে রাখবা, দূরত্ব মানে হচ্ছে তুমি যতখানি ট্রাভেল করছো, তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছো আসছো, গেছো আসছো, তাহলে এইখানে কিন্তু তুমি অনেকখানি দূরত্ব কভার করছো, অনেক তোমার হাঁটাচলা লাগছে। কিন্তু তুমি এই পয়েন্টেই ছিলা, আবার ওই পয়েন্টে যে আবার এই পয়েন্টে ফিরে আসছো, তুমি যেই পয়েন্ট থেকে শুরু করছো সেই পয়েন্টে আবার কি তুমি ফিরে আসতেছো, তাইলে কিন্তু ওইখানে তোমার কোনো সরণ হবে না, সরণ সেখানে 0। তুমি বিভিন্ন জায়গায় ঘুরে টুরে ধরো এই জায়গায় আসছো, তাহলে তোমার সরণটা হচ্ছে এতটুকু সরণ, সরণটা এতটুকু, দূরত্ব অনেক, সরণটা কিন্তু জাস্ট এতটুকু। তো এই হলো দূরত্ব এবং সরণের মধ্যে বেসিক ডিফারেন্স। তোমরা আরো বেশ কিছু অঙ্ক তোমরা টেস্ট পেপারে বা গাইডে পাবা, সেখান থেকে তোমরা সলভ করবা, প্রবলেম হলে জানাবা। আসসালামু আলাইকুম।